আলোচনা করব ফাংশন ডিক্লারেশন এবং ফাংশন এক্সপ্রেশন নিয়ে আর কি। এখানে এটা করার জন্য আমি ফার্স্ট একটা ফাইল তৈরি করি, ফাংশন ডট জেএস। ভিতরে আমি এটা করার জন্য ফাংশন লেখার প্রথম শর্ত হলো আমার একটা ফাংশন কিওয়ার্ড লিখতে হবে। আমি কি ফাংশন ডিক্লারেশন, ফাংশন ডিক্লারেশন এটা করার জন্য প্রথম আমার কাজটা হবে একটা ফাংশন কিওয়ার্ড ব্যবহার করা এবং এরপর একটা ফাংশনের নেম দেয়া। আমি দিলাম গেট নেম, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেয়া, তারপর কার্লি ব্রাসেস লেখা। এবং এটা হলো ফাংশনের বেসিক স্ট্রাকচার। এবং এখানে আমি একটা আউটপুট দেখার জন্য আমি একটা কনসোল লক করি, সেখানে আমি নাম দিই এবং এটা হচ্ছে ফাংশন ডিক্লারেশন হলো। এখন আমি যদি ফাংশন কলিং অথবা ফাংশন ইনভোক, ফাংশন কলিং করার জন্য যে ফাংশন নেমটা দিয়েছি আমি, ফাংশন যে নেমটা, সেই নেমটা আমার এখানে দিয়ে এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলে আমার ফাংশনটা কলিং হয়ে যাবে। এবং দেখি এটা আউটপুটে কি আসে, যে নোড টার্মিনাল আমার নোড দিতে হবে এবং এখানে ফাইলের নামটা লিখতে হবে ফাংশন ডট জেএস। এখন দেখি আউটপুটে কি আসে। আমার আউটপুটে আমার যে আমি যে নামটা দিছি সেটা আসছে। এটা হলো ফাংশনের বেসিক স্ট্রাকচার। এখন আমি যদি লিখি ফাংশন এক্সপ্রেশনটা, সেটা কেমন, যে ফাংশন এক্সপ্রেশন, ফাংশন এক্সপ্রেশন 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 ফাংশন এক্সপ্রেশন SSION ফাংশন এক্সপ্রেশন। এটা লেখার জন্য আমার একটা ভেরিয়েবলের ভিতরে আমার সেই ফাংশনের নামটা দিতে হবে। আমি এর নাম দেব যে অ্যাড নাম্বার। সাপোজ আমি অ্যাড নাম্বার একটা ফাংশনের একটা ভেরিয়েবল নেম দেব এবং তার ভিতরে আমি ফাংশন কিওয়ার্ডটা দেব। কিওয়ার্ড দেওয়ার পর এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো। এখন আমি কনসোল লক করে দেখি আউটপুটে আমার কি আসে, যে 2। এখন দেখি আমার আউটপুটে কি আসে এবং এখানে আমার সেই ফাংশনটা কল করতে হবে। এবং এটা কল করার জন্য এইটা না, যে কোনো ফাংশন আমি আর একটা ভেরিয়েবলের ভিতরেও আমি নিতে পারি, এটা এই না, সেইটা আমি দিয়ে আমি এই ফাংশনটা আমি কল করে দেবো এখানে। এবং এই ফাংশনটা আমার আউটপুটে দেখার জন্য sol.log এই রেজাল্টটা আমি দেখতে চাচ্ছি। এটা দেখার জন্য যদি আমি আউটপুটে যাই, তাহলে আমার আউটপুটটা কি আসে, এই যে আমার এখানে আনডিফাইন্ড আসছে। দুটো আমার কনসোল লগ হয়ে গেছে, এখানে দুটো কনসোল লগ হয়ে গেছে। আমি এইটা কেটে দিয়ে আমি যদি এখানে রিটার্ন লিখি তাহলে কিন্তু ওইটা আসবে না। TU আর রিটার্ন লিখি যে আমি একটা স্ট্রিং পাঠাই দিই, যে স্ট্রিং একটা নাম্বারও পাঠাই দিতে পারি, যে নাম্বার 3। এখন যদি আমি আউটপুট দেখি তাহলে দেখি এদের 3 আসছে। আগের বার এখানে আনডিফাইন্ড আসার কারণ ছিল এখানেও একটা কনসোল লগ আসছে, এখানেও একটা কনসোল লগ আসছে, এই কারণে একটা আনডিফাইন্ড এসে গেছিল। যাও, এখন এই ফাংশন, এখানেও এই ফাংশনটা কলিং করছি, এখানেও ফাংশন কলিং করছি। এখন এই ফাংশনটা যদি আমি উপরে কল করি তাহলে আমার কি হয় দেখা যাক। আমি ফাংশনটা ডিক্লারেশন করার আগে আমি ফাংশনটা কল করতেছি, তাহলে দেখি আমার আউটপুটে কি আসে। আউটপুটে কিন্তু সেম আছে। আবার এখন দেখি এই ফাংশনটা আমার ডিক্লারেশন করার আগে আমি যদি কল করি তাহলে আমার আউটপুটটা কি আসে। আউটপুটটা আমার কি আসে, এখানে বলতেছে যে ক্যান নট অ্যাক্সেস অ্যাড নাম্বার বিফোর ইনিশিয়ালাইজেশন। আমি যে অ্যাড নাম্বার ফাংশনটা এখানে কল করছি সেইটা আমার ইনিশিয়ালাইজেশন করার আগেই, মানে ডিক্লারেশন করার আগেই, আমার ইনিশিয়ালাইজেশন করার আগেই আমি সেই জিনিসটা কল করে দিচ্ছি। এই কারণে আমার
এই এই ইরোরটা আসছে। এখন এই ইরোরটা আসার কারণ কি? এই ইরোরটা আসার একটা কারণ হচ্ছে এটা আমার এক্সপ্রেশনটা, ফাংশনের যে এক্সপ্রেশনটা সেটা আমার হোস্টিং হয় না, কিন্তু ফাংশন ডিক্লারেশনটা আমার হোস্টিং হয়। এই কারণেই আমার এই ইরোরটা আসার কারণ। ঠিক আছে, এই হচ্ছে আমার ফাংশনের কলিং এবং ইনভোক করা অথবা কল করা, ফাংশন ডিক্লারেশন করা এবং ফাংশন এক্সপ্রেশন করা। এখন আমি এটা যদি আমি নিচে নিয়ে আসি তাহলে কিন্তু আমার আর ইরোরটা থাকবে না, ইরোরটা থাকবে না, চলে গেল। এখন আমি আলোচনা করব যে ফাংশনে কিভাবে প্যারামিটার ব্যবহার করি। আমি আর একটা ফাংশন লিখি, আমি উপরের ফাংশনগুলো সব কমেন্ট আউট করে দিই। ভালো কথা, একটা ফাংশন লিখবো, আমি একটা ফাংশন লিখি যে অ্যাড নাম্বার, এবং সেই ফাংশনটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে আমি দুটো প্যারামিটার নেব, যে নাম্বার 1 এবং নাম্বার 2, এবং এই দুটো নাম্বার আমি যোগ করতে চাচ্ছি। আমি এখানে ফাংশন থেকে আমি রিটার্ন করে দেব, ফাংশন থেকে রিটার্ন করলাম নাম্বার 1 প্লাস নাম্বার 2। এখন এই ফাংশনটা আমার ইনভোক করার কথা, আমি এই ফাংশনটা আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে চাচ্ছি, কনস্ট্যান্ট রেজাল্ট। ফাংশনটা একটা ভেরিয়েবলের ভিতর নিয়ে আমি অ্যাড নাম্বার যে ফাংশন নেমটা আছে সেটা কল করে দেব। কল করতে গেলে ফার্স্ট ব্র্যাকেট দেবো, এবং এখানে যেহেতু আমি দুটো প্যারামিটার নিছি সেখানে এখানে আমি আর্গুমেন্ট পাঠাবো। এখন আমি দুটো আর্গুমেন্ট পাঠিয়ে দিলাম, দুটো ভ্যালু। এখন দেখি আমার আউটপুটে কি আসে। তাহলে আমি কনসোল ডট লগ করি, আউটপুটে যদি আমি এই রেজাল্টটাকে দেখতে চাই তাহলে আমার আউটপুটে কি আসে, 2 আর 5, 2 আর 3 যোগ করে আউটপুটে আমার 5 আসলো। এখন এটা যদি মাল্টিপ্লিকেশন করি আমি তাহলে দেখি কি আসে। মাল্টিপ্লিকেশন করতে গেলে আমার আউটপুটে আসবে 3 আর 2, 3 আর 2 মাল্টিপ্লিকেশন করলে আমার 6 আসে। তাহলে এটা হচ্ছে প্যারামিটার। আর ফাংশনটা যখন ডিক্লারেশন করব তখন আমি যে ভ্যালুটা দিব, এখানে যে স্ট্রিংটা দিব এখানে, বা একে বলা হয় প্যারামিটার, এবং সেই ফাংশনটা যখন আমি কল করব তখন যে মানটা দিব আমি, তখন সেটাকে বলে হচ্ছে আমার আর্গুমেন্ট। এখন এই জিনিসটা আমি আরও 2বার কল করতে পারি। আমি এখানে আমি এটা দিয়ে দেব যে 2 নাম্বার যে রেজাল্টটা, এবং এইখানে আমি পাঠাই দিল যে 5। তাহলে আমার দুটো আউটপুট দেখি কি আসে, কমা দিয়ে রেজাল্ট আমি 2 দিই। এখন দেখি কি আসে আমার আউটপুটটা। এখন দেখি যে এই 3 আর 2 গুণ করলে কত, 6, এবং 5 আর 3 গুণ করলে কত, 15, সে 15 আসছে। যে তার মানে আমি একই ফাংশনে প্যারামিটার ব্যবহার করে আমি বিভিন্ন আর্গুমেন্ট দিয়ে আমি একই ফাংশনে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এখন এই প্যারামিটারে আমি আবার ডিফল্ট প্যারামিটার বলে সেটাও পাস করতে পারি। আমি কোনো কারণে আমি ডিফল্ট প্যারামিটারের ভ্যালুটা আমি 2 দিচ্ছি, এবং এইখানে আমি সেই মানটা আমি পাঠাবো না। এখন দেখি আউটপুটটা আমার রেজাল্ট 2 এর আউটপুটটা আমার কি আসে, একটু দেখি। রেজাল্ট 2 এর আউটপুটটা আমার কি আসে, কি আসবে, 10 আসবে। কারণ কি, আমার নাম্বার 1 এর মান কত, 5 নিছে, এবং নাম্বার 2 কোনো মান পাঠাইনি আমি। যদি মান না পাঠাই তাহলে ডিফল্ট যে মানটা আছে সেইটা নেবে। তাহলে 5 আর 2 গুণ করলে কত, 10। এখন আমি এখানে আমি একটা মান পাঠাবো, আমি সাপোজ আমি 5 পাঠালাম ডিফল্ট ভ্যালু, মানে এই ফাংশনটা যখন আমি কল করছি। এখন দেখি আমার আউটপুটটা কি আসে। এখন আমার কত, 25 আসবে। কারণ কি, আমি যখন মান পাঠাবো না তখন আমার এই ডিফল্ট প্যারামিটারের যে মানটা সেইটা নেবে, যখন মান পাঠাবো তখন আর এই ডিফল্ট প্যারামিটারের মানটা নেবে না। এইটা হলো আমার ডিফল্ট প্যারামিটারের মেন কাজ। এবং এই ফাংশন কলিং এবং ফাংশন ডিক্লারেশন, ফাংশন ইনভোকেশন, এই দুটো জিনিস আজকে আলোচনা করা হলো। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে ফাংশনে যখন আমরা ডিক্লারেশন করব তখন সেটা হোস্টিং হয়, কিন্তু ফাংশনটা যখন এক্সপ্রেশন করব তখন সেটার হোস্টিং হয় না। ঠিক আছে, আজকে পর্যন্তই।